নারী জাতিকে পুরুষের সামনে আসতে দিলে, নারী জাতির প্রতি নজর পড়লে, যেই পুরুষের দেহে কোনো বিক্রিয়া তৈরি হয় না, প্রতিক্রিয়া তৈরি হয় না, অ্যাকশন রিয়াকশন হয় না, যেই পুরুষের ভেতরে হরমোন নিঃসরণ শুরু হয়ে যায় না, এইটা পুরুষ না হিজড়া? এটা হিজড়া, এটা ড্যাম, এটা ফিউজ হয়ে গেছে কবে। দৃষ্টির মধ্যে একটা যৌনতা আছে, ভয়াবহ যৌনতা আছে। দৃষ্টির মধ্যে একটা ব্যভিচার আছে, দৃষ্টির মধ্যে একটা ধর্ষণ আছে, চোখের ধর্ষণ। জিনাল আইনি আন-নজর, চোখের ধর্ষণ হলো নজর। এটা হলো সকল ধর্ষণের মূল। আধুনিক সায়েন্স বলছে, kahil7.com ওই সাইটে ঢুকলে দেখবেন বর্তমান সায়েন্স দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আল্লাহ তাআলা ভরপুর সহযোগিতা, তাইদ, সাহায্য করছেন। আধুনিক সায়েন্স বলছে যে জিনাল আইনি আন-নজর, চোখের ধর্ষণ হলো পরনারীর দিকে তাকানো, চোখটা ধর্ষণ করলো। এইটা অক্ষরে অক্ষরে সত্য। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কে দেহের যা হয় নজর দ্বারা হুবহু তাই হয়, কোনো কিচ্ছু বাদ যায় না। এখন কিছু অনৈতিক কাজ হয়। একটা অ্যান্ড্রয়েড সেট, একটা মেয়ে বাংলাদেশে, একটা ছেলে আমেরিকায় অথবা ইউরোপে অথবা সৌদি আরবে অথবা পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশের মেয়েটা আমেরিকায় থাকা যুবকের সাথে জিনা করছে মোবাইল ফোনের মাধ্যমে। জিনাল আইনি আর নজর, নজর দ্বারা জিনা করছে, এটা বাস্তব। এখন অনেক স্ত্রী যাদের স্বামী বিদেশে, তারাও মোবাইল সেট দিয়ে এই কাজটা করছে। তাহলে দেখুন, জিনাল আইনি আন নজর, চোখের ধর্ষণ হলো দৃষ্টি, কতটা বাস্তব। আমার মনে হয় হাদিসটা এই যুগে এখানে তরুণরা যারা মোবাইল সম্বন্ধে খুব সচেতন, এরা সবাই 100% বুঝতে পারতেছে, ঠিক নয় কি? আমাদের শৈশবে যৌবনে এগুলি ছিল না, কিন্তু আমরা তোমাদের যুগের এই জিনিসগুলো স্টাডি করি, তো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। জিনাল আইনে আন নজর, নারী জাতিকে পুরুষের সামনে আসতে দিলে, নারী জাতির প্রতি নজর পড়লে, যেই পুরুষের দেহে কোনো বিক্রিয়া তৈরি হয় না, প্রতিক্রিয়া তৈরি হয় না, অ্যাকশন রিয়াকশন হয় না, যেই পুরুষের ভেতরে হরমোন নিঃসরণ শুরু হয়ে যায় না, এইটা পুরুষ না হিজড়া? এটা হিজড়া, এইটা ড্যাম, এটা ফিউজ হয়ে গেছে কবে। একটা পরনারীর দিকে তাকালে পুরুষ পর পুরুষের মনের মধ্যে একটা বিক্রিয়া হবেই হবে। যদি পজিটিভ তার, নেগেটিভ তার, এই যে কারেন্টের তার দুইটা আছে, যদি দুইটা তার ঠিক থাকে, পুড়ে গিয়ে ড্যাম ফিউজ না হয়ে গিয়ে থাকে, দুইটা তার যদি সতেজ থাকে, বিদ্যুতায়িত থাকে, এই নেগেটিভ আর পজিটিভ টাচ করলে কি হবে? স্পার্কিং করবে কিনা, আগুন লাগবে কিনা, প্যান্ডেল পুড়বে কিনা? যদি পোড়া না যায় তাহলে বুঝতে হবে কি, তার ড্যাম। হুজুররা আলহামদুলিল্লাহ ড্যাম হয় নাই আজও, হুজুররা এখনো ফিউজ হয় নাই, আর মুজুরেরা সব ফিউজ হয়ে শেষ, সব ফিউজ। এই জন্য হুজুরদের বাণী বুঝে না,
আরে জাপান সরকার পরিসংখ্যান দিয়েছে, আমি পত্রিকায় পড়েছি, যে জাপানে বুড়ো বেশি না যুবক বেশি। তাদের দেশের পরিসংখ্যানকারীরা বলছে জাপানে বুড়োর সংখ্যা অনেক বেশি, যুবক নাই বললেই চলে। বুড়োর বয়স কত? 21 বছর, 22 বছর, 23 বছর। 23 বছরে সব ফিউজ, বুঝেন না? আরে হুজুর, ওই মেয়ের সাথে বসবেন, বসে যান, সিট খালি আছে। হুজুররা খালি মাইন্ড করে। আরে বাবা, আমাদের যে মাইন্ড ঠিক আছে এখনো, তোর তো মাইন্ডে নাই, তুই মাইন্ড করবি কি? নাকি ছোটবেলায় আমার খুব লাইট ব্যবহারের অভ্যাস ছিল। 3 ব্যাটারি 2 ব্যাটারি যা পাইতাম টার্গেট করে করে লাইট কিনতাম। কতগুলি লাইট যে আমি কিনছি আল্লাহ জানে। আর যেটা গন্ডগোল হতো পায়ের তলে ফেলে এটা ভেঙে ফেলতাম। তো আমার লাইট সম্বন্ধে অভিজ্ঞতা ছিল। লাইট কিনে যদি খালি অন্ধকার দেখলে খালি এইভাবে বাতি দিয়ে জ্বালাইতাম, লাইট খালি টিপি করতাম। 3 দিনে ফিউজ নাই, বুঝলেন না? কি রিমোট কন্ট্রোল খালি, বুঝলেন না? এটা করতে করতে 23 বছরে 80 বছরের বুড়ার দাদা ফিউজ ব্যাটারি। দেখুন, নারী জাতি সম্পর্কে হল্যান্ডের বিজ্ঞানীরা গবেষণা করেছেন। আরে মুসলমানের বাচ্চা কত বড় মুনাফেক হয়েছে, নাস্তিক। আলেমরা কোনো গবেষণা যদি করে, এটা প্রকাশ করে, তাহলে ওরা এটা নিয়ে টিটকারি, বিদ্রোহ, ইনসাল্ট, হাসাহাসি এগুলি করে। আর কোন ইহুদির বাচ্চা যদি সেম কথাটা বলে, হ্যাঁ, খুব সায়েন্টিফিক বক্তব্য দিয়েছে। ইহুদির বাচ্চাই দিলে ঠিক আছে, মুসলমানের বাচ্চা, মুসলমানের আলেম বললে ওদের গায়ে আগুন ধরে যায়। ও ভাইয়েরা, ইহুদির বাচ্চারাই গবেষণা করে বলেছে, একটা পুরুষ একটা নারীর সাথে যদি 5 মিনিট থাকে, বেশি না 5 মিনিট, কর্টিসল হরমোন, ধ্বংসাত্মক হরমোন পুরুষের দেহে নিঃসরিত হয়ে তাকে ক্ষয় করতে শুরু করে দেয় মাত্র 5 মিনিটে। এই জন্য লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিমরাআ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, কিছুতেই কোন নারী, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জন হবে না। যদি হয়, ফাইন্না সালিসাহুমা শাইতান, তাদের তৃতীয় জন কে হবে? শয়তান। শয়তানের হরমোন নিঃসরণ করে একেবারে তোমার যৌবনটাকে ফিউজ করে 23 বছরে তুমি বুড়া। তারপরে মেডিকেশন ছাড়া আর পারিবারিক জীবনে যেতে পারবো না। মসজিদে এখন হাজার হাজার চেয়ারম্যান মুসল্লি, ঠিক কিনা? এরা ইউনিয়ন চেয়ারম্যান না, চেয়ারম্যান মুসল্লি। আমি এটা নিয়ে একটু গবেষণা করেছিলাম। আচ্ছা, আমার শিশুকালে তো আমি একজনও চেয়ারম্যান মুসল্লি পাই নাই। আমার এখন 57 বছর বয়স, 60-এর দশকে ঢুকে গেছি, বুড়ো মানুষ আমি। এটা বুড়ো হলে কি হবে? আলহামদুলিল্লাহ, আমি কখনো 18 বছর ক্রস করি না আমার ভিতরে। নো, হ্যাঁ, এটা সায়েন্স। আপনি যদি আপনাকে প্রেসার দেন, খবরদার 18 বছর ক্রস করতে পারবি না। আপনি 65-70 বছরও দেখবেন আপনার তারুণ্য ঠিক আছে। বাহারে জুলুমাত পার হয়েছি অশ্বধাবী মনের বলে, মনের বল ইমানের বল। এটা সায়েন্স। যে আপনি 65 বছর বয়সে 2টা পুরুষ দেখবেন, একটাকে মনে হবে 35 বছর বয়স, আরেকটাকে মনে হবে 80 বছর বয়স। কারণ কি? মনোগত ব্যাপার। একজন নিজেকে বৃদ্ধ মনেই করে না, আরেকজন মনে করে আরে 65 বছর হয়েছে, গেলাম। বুঝেন না? মানুষের মনের বল হারিয়ে ফেললে কি হয়? একটা লোক 2.5 মণ ওজনের একটা বস্তা নিয়ে হাঁটতেছে, 2.5 মণের বস্তা তাকে বসিয়ে দিতে পারল না। একজনে এসে কানে কানে বলল, বাইরে তোমার স্ত্রীটা হার্ট অ্যাটাক করে মরে গেছে।
2.5 মণ ওজনের বস্তা তাকে কাত করে ফেলতে পারে নাই, ওই সংবাদে আস্তে ঢলে পড়ে গেছে। কতটা প্রেসার, কতটা ওজন। আমি আমার কিছু আমার ডায়রিয়া হলে আমি কোনো ওষুধ লাগে না, মনোবল দিয়া চিকিৎসা করে ফেলে। আরে তোর মতো ডায়রিয়া কত দেখছি, তো বাদ দে। কারণ এটা মাদ্রাসা, আমাদের যুগের মাদ্রাসার ডাইনিং এ খাইলে ডায়রিয়া নিত্য সঙ্গী থাকতো।